আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমি এখন রান্না করব মুগ ডাল দিয়ে চর্বি দিয়ে। তো এখানে আমি মুগ ডালটা নিয়ে নিয়েছি। তো মুগ ডাল ভেজে নিচ্ছি। একটু ভেজে নেওয়ার পরে মুগ ডালটা ভিজিয়ে রাখবো 10 মিনিট ধরে। তো ভিজিয়ে রাখার পরে এই যে আমি এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভেজে নেওয়ার পরে গরম মশলা দিয়ে দিব। গরম মশলা দেওয়ার পরে এখানে আদা, রসুন, পেঁয়াজ, শুকনা মরিচ বেটে নিয়েছি। তো এখানে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে মুগ ডালটা মশলার সাথে কষিয়ে নিতে হবে। তো এই ডালটা আমার হাজবেন্ড অনেক পছন্দ করে, আমার বাসার সবাই অনেক পছন্দ করে। তো বিশেষ করে আমার হাজবেন্ড এই মুগ ডালটা বেশি পছন্দ করে, আমার হাতের এই রান্নাটা। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন, আপনাদের কাছে কেমন লাগে সবাই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই বাসায় রান্নাটা ট্রাই করবেন। তো আমি এই যে কষানোর জন্য পানি দিয়ে দিয়েছি। ডালটা ভালো করে নাড়তে হবে যাতে পাত্রে নিচেই ধরে না যায়। তো অল্পই পানি দিয়ে দিয়েছি, কারণ আমি ডালটা আগে থেকে এই পানিতে ভিজিয়ে নিয়েছিলাম। তো আমার এই যে ডালটা কষানো হয়ে গেছে। তো আমি এখানে চর্বি দিয়ে দিয়েছি। চর্বিটা ভালো করে কষাইতে হবে ডালের সাথে। ভালো করে কষাই নিলে সব জিনিসই, সব রকম জিনিস মানে মাংস বলেন, ডাল বলেন, সব জিনিসই ভালো করে কষাই নিলে টেস্টটা আরও বেশি হয়। তো আপনারাও ভালো করে কষিয়ে নেবেন রান্নার সময়, তাহলে টেস্টটা ভালো হবে। তো আমি এই যে চর্বিটা দেওয়ার পরে ভালো করে নেড়ে নিচ্ছি, পাত্রের নিচে যাতে ধরে না যায়, এই ডালটা আবার ধরে যায়। তো আমি এই যে আবার একটু পানি দিয়ে দিয়েছি। তো পানি দিয়ে একটু জাল দিয়ে কিছুক্ষণের পর নামিয়ে নিব। তো আমি এই যে বারবার কিন্তু না নেড়ে নিচ্ছি, না নাড়লে তলায় ধরে যেতে পারে, আপনারাও নেড়ে নিবেন। তো এই যে আমার ডালটা হয়ে এসেছে, আমি এখন একটা পাত্রে ঢেলে নিব। তো আপনারা দেখতে থাকেন। তো এই যে আমি একটা পাত্রে ডালটা ঢেলে নিয়েছি। তো ডালটার কালার দেখেন অনেক সুন্দর এসেছে। ডালটা দেখেও মনে হচ্ছে অনেক মজা হবে খেতে। তো আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার